হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে হচ্ছে কালী পুজোর নেক্সট ডে। তো আমি এই জাস্ট ঘুম থেকে উঠলাম, সারা রাত ঘুমাইনি, এই ঘুমিয়েছে ভোর 5টার সময়। তো যাই হোক, তার জন্য আমি আর নিচেও আসতে পারিনি, তোমাদেরকে দেখাতেও পারিনি পুজোর কিছু। তো এখন বাজে হচ্ছে সকাল 9:30, আর আমি মেয়েকে নিয়ে এসেছি একটু দর্শন করাবো বলে ঠাকুরের, যেহেতু অমাবস্যা কেটে গেছে। তো একটু দর্শন করে নিয়ে যাবো, তোমাদেরকেও দর্শন করাই সকাল সকাল মার মুখটা। এই যে তারপরে মাম্মামকে খাইয়ে আমি চলে এসেছি এই যে নিচে, এখানে সকালের খাবার খাবো। সকালের মেনুতে আজকে ছিল লুচি, গতকালকের আলুর দম, আর গতকালকে ছোলার ডালও কিছুটা বেঁচে গেছিলো, তো সেটা। তো এই দিয়ে সবাই মিলে বসে পড়েছে একদম পাত পেরে খেতে। বেশি করে খাচ্ছি, সকালে খান দুটো। এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর এই ভিতরে এসে দেখছি বৌদি এখানে প্রসাদ ভাগ করছে। আর এই যে নাড়ুগুলো এত শক্ত হয়েছে না, এটা নিয়ে আমরা হাসাহাসি করছিলাম। তো ভীষণ শক্ত হয়ে গেছে, মানে গুড়টা একটু বেশি পড়ে গেছে। তো আমি বলছিলাম এটা দিয়ে কাউকে মারলে তার কপাল পুরো একদম ফেটে যাবে। তো যাই হোক, এটা নিয়েই মজা করছিলাম। তারপর এই যে রেডি হয়ে গেছি, যেহেতু মাকে বরণ করতে হবে, আর আমি এই শাড়িটা পরেছি। এটা আমার 5 মাসের স্বাদের শাড়ি। তো যাই হোক, কেমন লাগছে আমাকে জানিয়ে। আর ওদিকে মাম্মামকেও রেডি করে দিয়েছি, ওকে স্নান করিয়ে একবার খাইয়েও দিয়েছি। আর তোমরা আমাকে জানিয়ে কিন্তু শাড়িটা পরে আমাকে কেমন লাগছে। সেটা আমার ভীষণ পছন্দের একটা শাড়ি। তো যাই হোক, তারপর এই যে নিচে চলে এসেছি। আর এই জেনারেটকে একটু কিনিয়ে রাগ হয়েছে, সেটা আমরা কেউ জানি না, মানে মুখ গোমরা করে বসে রয়েছে। সবাই আমরা জিজ্ঞেস করছি কী হয়েছে, বলছেই না কিছুতে। তো যাই হোক, তারপরে সবাই মিলে আমরা একটু চলে গেলাম মাঠে। আর তোমরা যারা আমার আগের ব্লগ দেখেছো, মানে পুরনো ভিডিও দেখো আমার, তারা জানবে যে আমরা প্রত্যেক বছর কালী পুজোর পর দিনই আমরা সবাই আমাদের বাড়ির পিছনে অনেক বড় জমি রয়েছে, মাঠ রয়েছে, সেখানে আর কি চাষবাস হয়, সেখানে ঘুরতে যাই প্রত্যেক বছর। তো আমরা সারা বছর যাই না, এই কালী পুজোর পর দিনটাই সবাই থাকে, সবাই মিলে যাই আর কি। এই বছর আমরা এসেছিলাম হচ্ছে পুকুরের সাইডটা, ভীষণ ভালো লাগছিল। আর এত রোদ ছিল না, তার মধ্যে পুকুরের এই সাইডটাতে ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছিল। তো তার জন্য এই সাইডটা এসেছিলাম। আর এখানে যেহেতু আমাদেরও জমি রয়েছে, তো কি চাষবাস হচ্ছে না হচ্ছে, তো আমরা বছরে একটা দিনই দেখতে আসি কি লাগিয়েছে বা কি চাষ করছে। তো যাই হোক, সবাই মিলে দাঁড়িয়ে রয়েছি আর ভীষণ মজা হচ্ছে, কারণ বছরে একটা দিনই আসি আমরা সবাই আনন্দ করতে। তো তারপরে এখানে একটু গল্পগুজব করে সবকিছু দেখে শুনে আবার চলে গেছিলাম বাড়িতে।
যায়। বেশি মাখাতে তুললে খুব কষ্ট হয় শুধু। এই নাও আমাদের বাড়ির জামাইটা দেবা। কত দেবা দেখতে পাবো, কত দেবো নষ্ট হয়ে যাবে। আমার মাথায় দিতে হবে ভাই তোর। তোমার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না তো, কালিমা শোনা যাচ্ছে না, আওয়াজ বেরোচ্ছে না। এই দেখো দেখো উপরটা দেখো। তারপর আমাদের সমস্ত পর্ব শেষ হয়ে গেছে বরণের। এইবার আমরা যাচ্ছি মাকে বিসর্জন করতে। আর প্রত্যেক বছরই এই সময়টা ভীষণ খারাপ লাগে আমাদের, আবার একটু মনে আনন্দও থাকে যে সামনের বছর আবার মা আসবে, আবার আমরা এরকম মজা করব। আর আমার মাম্মামের এই বছর যেহেতু প্রথম পুজো ছিল আমাদের বাড়ির, তো আমরা সবাই ভীষণ মজা করেছি, ভীষণ আনন্দ করেছি, সেটা বলে বোঝাতে পারবো না আর কি। তো ওকে নিয়েও সবাই ভীষণ মজা করেছে, আনন্দ করেছে। আর ওকেও নিয়ে এসেছিলাম সকালের দিকে, অনেকটা টাইম ও নিচে ছিল, মাকে দর্শন করেছে। এমনকি তোমরা তো দেখলেও ভিডিওতে যখন আমরা মাকে মার চারপাশ থেকে আর কি ঘুরছিলাম, ওকে নিয়েই ঘোরা হয়েছে। তো সব মিলিয়ে মিশিয়ে আর কি এবারে পুজোটা খুব ভালো কেটেছে। আর আমি মার কাছে এটুকুই চাই, সবাই ভালো থাকুক, সবাইকে ভালো রাখুক মা, সবাই সুস্থ থাকো তোমরা। আর আমার মামামকে তোমরা সকলে আশীর্বাদ করো যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে আর ভালো মনের মানুষ হতে পারে। এই যে ফাইনালি মাকে বিসর্জন দেওয়া হয়ে গেল। এইবার দাদা এখান থেকে শান্তির জল আর কি যেটা তুলতে হয় সেটাই তুলছে। তো তারপর এটা নিয়ে আমরা এবার বাড়িতে যাব। বাড়ি যে জল বলে তুই মাথায় নিয়ে আয়, বাড়ি যে দিস ধরে উঠো।
একটু বলবা? এত তেজ আসে কোথার থেকে? এত তেজ তোমার? তা মাছ দেবে কেন? আরে তুমি কি করছো? ওই সবার লাস্টে আমরা খেতে বসলাম, আমরা বলতে আমি, বৌদি, দিদি এরা সবাই আর কি সবার লাস্টে বসেছি খেতে। তো মেনুতে কী কী রয়েছে তোমাদেরকে বলে দিই চলো। তো সবটা আমি ভিডিও করতে পারিনি। তো ফ্রাইড রাইস ছিল, তার সাথে ছিল স্যালাড, তার সাথে ছিল মাছ, আর তার সাথে ছিল চিকেন কষা। তো একদম সিম্পলের মধ্যে খুব ভালো আইটেম করেছিল। আর ফ্রাইড রাইসটা তো কালকের ছিল, আমি কিছুটা ফ্রাইড রাইসও খেয়েছি, কিছুটা সাদা ভাতও খেয়েছি। তো যাই হোক, সব মিলিয়ে মিশিয়ে খুব ভালো রান্নাবান্না হয়েছিল। তারপরে বিকেলবেলা এখন হচ্ছে আমাদের ফুচকা পার্টি, সবাই মিলে এখানে বাড়িতে ফুচকা খাওয়া হচ্ছে। চুপচাপ, তোমার দেখাতে চাই না, তোমার দেখাবো না, তুমি চুপচাপ থাকো ওইদিকে। মুখ ঘুরাও, মুখ ঘুরাও, মুখ ঘুরাও, তোমরা দেখাতে চাই না। কেন বলবো? হ্যাঁ বল, তোমার মুখটা যেন কি একটা লম্বা লম্বা লাগছে। তারপরে সন্ধ্যাবেলা আমাদের বাড়িতে সবাই মিলে আর কি একটু খেলার আয়োজন করেছিলাম আমরা। তো তোমাদেরকে বললাম না, এই বছরের পুজোটা আমাদের সব থেকে ভালো কেটেছে, মানে এত বছর ধরে আমাদের পুজো হচ্ছে, সব থেকে বেশি মজা হয়েছে এই বছর। তো এখানে মিউজিক্যাল চেয়ার খেলা ছিল, বাচ্চাদের আলাদা, বড়দের আলাদা। তারপরে মোমবাতি প্রতিযোগিতা ছিল। তো এই খেলাগুলো ছিল, ভীষণ মজা করেছি, ভীষণ আনন্দ করেছি সবাই মিলে আমরা। তো চলো তোমরাও দেখতে থাকো। আমি ওই জন্য ভিডিওটা একদম র রেখেছি, কোনো রকম ভয়েস দিচ্ছি না এরপরে আর। তোরা কিন্তু আজকেই করেছে বলে দিলাম, খুব সাবধান। এখনো রাত কেটে পড়েনি। আরে তুই নড়িস না কেন রে? ফার্স্ট প্রতিযোগী শুভ্রা হালদার, দেখি কটা মোমবাতি ধরাতে পারে। হবে 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 হবে। উনি চালিয়ে যাচ্ছেন, চালিয়ে যাচ্ছেন, উনি অনেক চারটে চারটে হয়েছে, চারটে। রূপালী হালদার, দেখা যাক কটা। সরে যা না রিধি,
হাততালি হাততালি হাততালি। খুব ভালো খুব ভালো খুব ভালো খুব ভালো খুব ভালো। 5টা হয়ে গেছে অলরেডি। 6টা, 7টা, 7টা 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 7টা। এবার হচ্ছে অর্পিতা অধিকারী। উনি অনেক দূর থেকে এসেছে জ্বালাতে, সেই জ্বালাচ্ছে। আপনারা দেখুন কোন মতো টিম টিম করছে, আমার মতো অবস্থা। খুব সুন্দর জ্বালাচ্ছেন উনি। 4টে 4টে। এবার হচ্ছে বাড়ির বড় জামাই রত্নেশ্বর অধিকারী। এবার বাড়ির বড় জামাই বাড়ির বড় জামাই রত্নেশ্বর অধিকারী। উনি অনেক দূর থেকে এসেছেন সেই কাপড় থুয়া। বসেছিলেন। দেখা যাক কটা পারে, দেখা যাক কটা পারে। হ্যাঁ গেছিল তো। জ্বালাচ্ছেন, শুরু করেছেন রত্ন। তুমি জ্বালাও। খুব সুন্দর জ্বালাচ্ছেন, ওনার খুব ইচ্ছা আছে। 3 4 দূর থেকে আরে 4 বউ আর বর একই। এইবার হচ্ছে বাড়ির ছোট জামাই। এবার হচ্ছে বাড়ির ছোট জামাই অভিক রায়। দেখা যাক কটা ধরাতে পারে। না ডহরতুবা থেকে। আরে বোকা, আরে বোকা সত্যি। 4টে সবাই 4টে। আছে দিদি ভাই একটা। 6টা ধরিয়েছে। এইবার হচ্ছে এবার হচ্ছে শম্পা গাইঘাটা থেকে এসেছে অনেক কষ্ট করে। হবে, ওনার খুব ইচ্ছা আছে। ইচ্ছা আছে বলে ইচ্ছা আছে। 7টা 7টা। এবার হচ্ছে সুচিত্রা সুর দুর্গানগর থেকে এসেছে অনেক কষ্ট করে, অনেক কষ্ট করে। দেখা যাক। এই যে বাদল ভাই আমাদের পিছনে কি দেবো করতে যা 5টা। এই অফ করে আবার ধরাই। এই জানো অফ করে নি আবার ধরাই। এই রত্ন কিন্তু পাশে গেছে পুঁতে দাঁড়িয়ে বাজায়। না না, এই নাচে নিঃশ্বাস নিঃশ্বাস সরো। এই ভাই হবে পূজা হবে। না অনেক চেষ্টা। বাহ বাবা, কি সুন্দর জ্বালাচ্ছেন। অনেক হবে অন্য একটা ধরতে হতো না, তাহলে আরো দুটো হতো। হ্যাপি বার্থডে পুনু, হ্যাপি বার্থডে পুনু, হ্যাপি বার্থডে পুনু। নাও এই হ্যাপি বার্থডে তুমি কি বাইরে আরে রত্নদা তুই কেকটা পুরোই খেয়ে নেবে।
আরে দাঁড়াও হাতে দেয় না, মুখে দিয়ে আরে মুখে দিয়ে দে। তুমি কি করবো? তুমি একটু বড় খাও। আরে তুমি খাও। এ কি আশ্চর্য কথাবার্তা। তোমার জন্মদিন, তা কাটবো তো, কেক তো নেই। তোমার কি হাত কি সোলার হাত নাকি যে কাটতে পারছো না? এদিকে একটু তাকাও, খাওয়াচ্ছ। আরে এইদিকে তাকা। এই আমার নাইটিটা নিয়ে আসিস বাড়ি থেকে? আমি একটা নাইটি কিনেছিলাম। যখন খুলতেই হবে তুমি ওই রঙ তামাশা করে আবার প্যাকেট জিলজিল প্যাকেট দিয়ে নিয়ে এসছো কোন কাম করতে? এ কি বিয়ে বাড়ি দিচ্ছ নাকি তুমি? বিয়ে বাড়ি গিয়ে জন্মদিনে দিচ্ছে। এই আমারটা ডিউ থাকলো। এমা কাগজ, এমা পুনু তোকে কাগজ দিয়েছে। শুধু কাগজ। দাঁড়াও কি এর ভিতরে দেখি? দাঁড়া দাঁড়া শুনতে দে। তুমি তো শোকেসে রেখে দেবো এটা। জাপানের ফিল ইন্ডিয়ায় আসবে। এ বাবা পুরো মুখে লেগে গেল। সবাই দাও, সর। তারপর তো তোমাদের দেখালাম দিদির বার্থডে ছিল, সেটা সেলিব্রেট হলো। আর এই যে রাত্রবেলায় এখানে আজকে জিজুর খাওয়া দাওয়ার দায়িত্ব ছিল, তো জিজু আজকে আমাদের সবাইকে ট্রিট দিয়েছে দিদির জন্মদিন উপলক্ষে। তো মেনু করেছিল সাদা ভাত, মাটন কষা, তার সাথে হচ্ছে আইসক্রিম। আর এই যে আমিও বসে পড়েছি লাস্টে, তো ভাত নিয়ে দিলাম, তার সাথে দুপুরের মাছ ছিল সেটা একটু নিয়ে নিয়েছি, কারণ এই মাছগুলো আমরা যদি কেউ না খাই তাহলে নষ্ট হবে আর রাখা যাবে না। তো যার কারণে মাছ নিয়ে নিয়েছি এক পিস, আর তারপরে নিয়ে নিয়েছিলাম হচ্ছে মাটন। তো আর ডাল ছিল যেটা আমি খাইনি, তো তার জন্য সেটা তোমাদের দেখাতেও পারলাম না। তো মাছ দিয়ে খাওয়ার পরে নিয়ে নিয়েছিলাম মাটন। আর মাটনের ঝোলটা এত ভালো হয়েছিল না খেতে, আর আমার পাতে তো সমস্ত চর্বিওয়ালা পিসগুলো পড়েছিল, যেটা আমি খেতে বরাবর খুব ভালোবাসি। তো যাই হোক, রাতের খাবারটা তো একদম জমে গেছে। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থেকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।